আজ সকালে মা ভাইকে একটা পুরাতন জামা বের করে দিয়ে বলল যে যাও এটা পরে নাও আর হোলি খেলে আসো। পুরাতন জামা দেখে ভাই মাকে বলল যে তার সাথে একটা ভিক্ষার বাটিও দিয়ে দাও, কিছু খাবার দাবারও ভিক্ষা করে নিয়ে আসি। এই কথা শুনে তো আমরা বাড়িতে সবাই হাসতে শুরু করলাম। সেই সময় বাইরের দরজায় কে যেন নক দিলেন। বাইরে যেয়ে দেখলাম একজন সাধু বাবা সেখানে দাঁড়িয়ে আছে। সাধু বাবা ভাইকে দেখে বললেন যে আজকে তুমি বাইরে যেও না, নয়তো ভূত হয়ে বাড়িতে আসবে, আর তা না হলে সারা জামা কাপড় রং মাখিয়ে নষ্ট করে দিবে। এই কথা শুনে ভাই সাধু বাবাকে বললেন যে বাবাজি, ফিউচারের সব কথাই আপনি বলে দিতে পারেন? সাধু বাবা স্টাইল করে বলল অবশ্যই। ভাই তখন বলতে শুরু করলো যে সাধু বাবা, আমার না খুব হাত চুল করছে, কি হতে চলেছে বলেন তো? তখন সাধু বাবা বললেন খুব তাড়াতাড়ি তোমার হাতে অনেক টাকা পয়সা আসবে। ভাই বলল যে আমার পায়েও খুব চুল করছে, কি হবে বলেন তো? তখন সাধু বাবা বললেন নিশ্চয় তুমি তোমার পছন্দের কোনো দেশে ফ্রিতে ফ্রিতে ঘুরতে যাবা। ভাই তো অনেক খুশি হলো আর বলল পেটেও চুল করছে। তখন সাধু বাবা বললেন নিশ্চয়ই হোলিতে তুমি অনেক মজার মজার খাবার খেতে পারবে। ভাই তো বাবার কথায় অনেক খুশি হলো আর বলল যে বাবা আমার ঘাড়ের দিকেও কিন্তু অনেক চুল কাচ্ছে। তখন সাধু বাবা প্রচন্ড রেগে গেলেন আর বললেন যা দৌড়হাট বেয়াদব, তোর চুল কানির বেড়া বাসে। ভাইয়ের তো আজ এমন অবস্থা হয়ে গেছিল যে তাকে হসপিটালে যেতে হয়েছিল। আসলে হয়েছে কি, কিছুদিন হলে ভাই একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করছিল। কথায় কথায় তার প্রফেসরের মতো জ্ঞান দেওয়া শুরু হয়ে যেত। মা বাবা তো টেনশনে পড়ে গেল যে আসলে এর হয়েছেটা কি। ঠাম্মাও ভাইয়ের কাছে অনেকবার জিজ্ঞেস করেছে যে তুই এরকম করিস কেন, কিন্তু ভাই ঠাম্মাকে কিছুই বলেনি। আজ সন্ধ্যায় ঠাম্মা ভাইকে বললো যে আমার ওষুধ ফুরিয়ে গেছে, যাও নিয়ে আসো। আমারও রেসিপি বানানোর জন্য কিছু নিয়ে আসা লাগতো, তাকে বলতে সে বলল নিজের কাজ নিজে কর। কি আর করা, নিজেও রেডি হয়ে তার সাথে মার্কেটে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে তার জ্ঞানের কথা শুরু হয়ে গেল। ভাই বলছিল যে সারা জীবন সবসময় একটা কথা মনে রাখবি, তাহলে জীবনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আমি বললাম যে কি এমন কথা? ভাই তখন বলল লোহার জিনিস সবসময় লোহা দিয়েই কাটা হয় এবং হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়। ভাইয়ের কথা শেষ হতে না হতে হঠাৎ কোথা থেকে যেন সেখানে একটা পাগলা কুত্তা এসে ভাইকেই কামড়ে দিল। ভাই জোরে জোরে চিৎকার দিতে দিতে পুনরায় আবার ঘরে চলে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে ঠাম্মা ভাইকে বলল তুই ঠিকই বলেছিস, লোহা দিয়ে সবসময় লোহাকে কাটা হয় আর হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়, আর কুত্তা সব সময়। আজ সকালে মা ভাইকে একটা পুরাতন জামা বের করে দিয়ে বলল যে যাও এটা পরে নাও আর হোলি খেলে আসো। পুরাতন জামা দেখে ভাই মাকে বলল যে তার সাথে একটা ভিক্ষার বাটিও দিয়ে দাও, কিছু খাবার দাবারও ভিক্ষা করে নিয়ে আসি। এই কথা শুনে তো আমরা বাড়িতে সবাই হাসতে শুরু করলাম। সেই সময় বাইরের দরজায় কে যেন নক দিলেন। বাইরে যেয়ে দেখলাম একজন সাধু বাবা সেখানে দাঁড়িয়ে আছে। সাধু বাবা ভাইকে দেখে বললেন যে আজকে তুমি বাইরে যেও না, নয়তো ভূত হয়ে বাড়িতে আসবে, আর তা না হলে সারা জামা কাপড় রং মাখিয়ে নষ্ট করে দিবে। এই কথা শুনে ভাই সাধু বাবাকে বললেন যে বাবাজি, ফিউচারের সব কথাই আপনি বলে দিতে পারেন? সাধু বাবা স্টাইল করে বলল অবশ্যই। ভাই তখন বলতে শুরু করলো যে সাধু বাবা, আমার না খুব হাত চুল করছে, কি হতে চলেছে বলেন তো? তখন সাধু বাবা বললেন খুব তাড়াতাড়ি তোমার হাতে অনেক টাকা পয়সা আসবে। ভাই বলল যে আমার পায়েও খুব চুল করছে, কি হবে বলেন তো? তখন সাধু বাবা বললেন নিশ্চয় তুমি তোমার পছন্দের কোনো দেশে ফ্রিতে ফ্রিতে ঘুরতে যাবা। ভাই তো অনেক খুশি হলো আর বলল পেটেও চুল করছে। তখন সাধু বাবা বললেন নিশ্চয়ই হোলিতে তুমি অনেক মজার মজার খাবার খেতে পারবে। ভাই তো বাবার কথায় অনেক খুশি হলো আর বলল যে বাবা আমার ঘাড়ের দিকেও কিন্তু অনেক চুল কাচ্ছে। তখন সাধু বাবা প্রচন্ড রেগে গেলেন আর বললেন যা দৌড়হাট বেয়াদব, তোর চুল কানির বেড়া বাসে।